কষ্ট কইরা গেছে নাইজেরিয়া। ওইখান থেকে ওর বাপের লোকে মোবাইলে শেষবার কথা কইছে। পানি নাই, খাওন নাই। নাইজেরিয়া থেকে মরুভূমি পার হইয়া গেছে মরক্কো। মরক্কো থেকে ট্রলারে চইরা যাইব স্পেন। আল্লাহর কি কাম দেহ, সমুদ্রে দিক হারাইয়া 9 দিন আউলা পাথাল ট্রলার সমুদ্রের উপরে ভাসছে। সারাদিন গনগনা সুরুজ আর সারা রাত কনকনা শীত। খাওন শেষ, পানি শেষ, একজন দুইজন কইরা মরা শুরু হয়েছে। সেই লগে আল্লাহ আমগো সালামরেও নিয়ে গেছে। পথ ছাড়ো। এই তুমি কি দেন নাকি? এতক্ষণ ধরে বেল বাজাইতাছি, কানে যায় না? বাজাইতেছিলে নাকি? শুনি নাই তো। তোমার বেলের গলা মনে হয় খারাপ আছে। তোমার ধরতে গিয়া গলাটা শুকায় গেছে, কলটা একটু চাপবা, পানি খাম। আসো। আচ্ছা চলো। করিম ভাই বলতো আজকে তোমার কাছে ফেল মেরে দেবো গা। কইছে। আহ, কলটা দেখবে শান্তি লাগতেছে। চাপো চাপো। তুমি একটু খাইবা? কেমন আছেন সাবেক ভাই? ভাইজান কেমন আছেন? আছি ভালো ইনশাআল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে? জি ভাই, আলহামদুলিল্লাহ। তারপরে কি খবর গ্রামের বলেন? করিম ভাই ভালোই। করিম ভাই আমি তো আইতেছি। তাড়াতাড়ি আইসো। জি। খাওয়ান দিয়ে দেবো কিন্তু। জি। হ্যাঁ, তারপর আসেন আসেন, আপনারা আসেন ভিতরে। হ্যাঁ। কিরে তোরের মতো তো পিছে পিছে যাস কে? বিয়া বাড়ি না, কত ধরনের লোকজন আসবে বুঝেন না। বুঝছেন, ওরা আমার বন্ধুরে 2 চাক্কাওয়ালা কয়। কিরে তোর পাগলামি কি শেষ হইলো? ওইগুলো আমার দেখলি খালি কয় 2 চাক্কাওয়ালা। এমন ফাজিলের ফাজিল, আজকে দিছি সাইকেলে চাক্কা দিয়ে গুতা দিয়া। আরে চুপ কর। হ্যাঁ শরীফ, ওই তুমি কিন্তু কামটা ঠিকই করতেছো। পর্যটনের ওই হোটেল ম্যানেজমেন্টের অ্যাডভান্স কোর্সটা যদি করতে পারো তাইলে কিন্তু বিদেশে অনেক দাম পাইবা। এম পাস কইরা তারপরে হোটেলের বয়বা বসছি। শুনছেন করিম ভাই, এমএ পাস করে খালি ফাইফা করে ঘুরে বেড়ায় আর খালি কর্পোরেট চাকরি খোঁজে। করিম ভাই ওইটা আমার চাকরি, চাকরি খোঁজা, খালি বেতনটা পাই না। আরে চুপ কর। হ্যাঁ শরীফ কও। ওই যে ইংল্যান্ডে হোটেলের চাকরির অনেক ডিমান্ড, তাই অনার্সের পর থেকে 5 স্টার হোটেলের নাইট শিফটে কামড় দিয়ে পড়ে আছে। হ্যাঁ, ওই হোটেল ম্যানেজমেন্টের সার্টিফিকেট যদি থাকে আর বিজনেস ম্যানেজমেন্টে এমএ আছে, আর মিয়া তোমার এত কাইরা লইব। এগুলি বুঝান।
ওরে কইলাম আমার হোটেলে জয়েন করতে, করলো না। কইলাম আমার সাথে তুই কোর্সে ভর্তি হ, সেটাতেও ও রাজি না। কেন করিম ভাই, তুমি দালাল ধরে শর্টকাট পথে চলে গেছিলা না? তা গেছি। তোমার এই যে ভাঙা ভিটার উপর এমন দালান এমন শান শওকত হইছে, এটার লেগে তো কোনো পর্যটনের কোর্সও লাগে নাই আর পর্যটনের সার্টিফিকেটও লাগে না। আরে করিম ভাই যখন গেছিল তখন কোনো ঝুট ঝামেলা আসছিল না, তখন অল্প পয়সা দিলেই যাওন যাইত। আর এখন কিন্তু অনেক ঝামেলা, দালালদের 2 নাম্বারই, তারপরে দেশে দেশে কড়া পাহারা, কত ছেলে কত দেশের বিভিন্ন জেলে পোস্ত আছে, তার খবর কে রাখে? আর আর এখন কিন্তু যাওয়ানোর সময় মইরাও যায়। কি করিম ভাই ঠিক কইছি না? তারপরেও আমারে যদি জি গাও তাইলে কমু ধৈর্য ধরো, বেআইনি পথে যাইও না মিয়া। তারপরও কত লোক কাম করতেছে না, টাকা পয়সা কামাইতেছে না, তা কামাইতেছে। তাইলে করিম ভাই, ও করিম ভাই, আসেন না, ভাবির সাথে একটু ছবি তুলবো। এ তোমরা খারাপ, আমি আইতাছি। এই চলো চলো উঠি। চল চল। কি রে সাথে যায়? করিম ভাই হ্যাঁ একটা গান শোনাই, শোনা। বিয়ার সাহায্য নিসাহায্য করিম ভাই গো, বিয়ার সাহায্য নিসাহায্য করিম ভাই গো, বিয়ার সাহায্য নিসাহায্য। এই খোকা, এদিকে কথা আসিল ভাঙ্গা বেড়ার ঘর। কি বানাইছে! আমি একদিন বানাবো। নিশ্চয়ই বানাইবা। আমারে চিনতে পারছো? আপনি আপনি কুশিগঞ্জের দেলোয়ার না, হুন্ডির ব্যবসা করেন? আগে হুন্ডির ব্যবসা করতাম, এখন ছাইরা দিছি। অহন আমি মেন পাওয়ারে আছি, বিদেশে লোক পাঠাই লিগেল পথে প্রপার ভিসা দিয়া। এই যে গত সপ্তাহে 2 জনকে পাঠাইলাম লন্ডন। কোন কি আপনি রিক্ত আমার দরকার। আমার এই কার্ডটা রাখো, আচ্ছা। আমার ঢাকার ঠিকানা। হ্যাঁ তোমার ভাবে তো ঢাকাই ব্যবসা করে। হ্যাঁ, আমরা সবাই ঢাকাতেই থাকি। আর ওই যে শরীফ ভাই হ্যাঁ। মেসে থাকে। ওই যে বাড়িটা দেখতেছেন, হ্যাঁ। তার 2টা বাড়ি পরেই আমগো বাড়ি। ভাঙ্গাচুরা কেউ থাকে না, মাঝে মধ্যে আমি আসি, একটু দেখে শুনে রাখতে হয়, বুঝেন না? দাও কার্ডটা দাও। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ। এই আমার মোবাইল নাম্বার। আচ্ছা আচ্ছা টাকা কি মোবাইল করবা। আচ্ছা। আরেকটা কথা, হ্যাঁ এই যে তোমার যে কথাটা বললাম, হ্যাঁ। এইটা আবার মানুষের বুঝলে বেড়াইও না, না। বিশেষ করে তোমার ওই বন্ধুরে। হ্যাঁ আবার একটু নীতিবাগী সে মনে হয়। না না না, এ খুবই ভালো মানুষ। সার্টিফিকেট ঠিকই আছে। আসো আসো, বসো বসো বসো। ইট ইজ মাই অফিস। তুমি বসো, আমি তোমাকে ভালো চা খাওয়াই। এই খুব ভালো চা। আমি আবার ভালো চা না খেলে তোমার ভাবি বেজার হয়, গুসা হয়। তুমি এই চাটা একটা খেয়ে দেখো, সারা জীবন মনে রাখবা। এই নাও, পাসপোর্ট আনো নাই? আমার তো পাসপোর্ট নাই। করছো কি? আসল কামই তো করো নাই। আরে পড়ছো 3 মাসে ঢাকায়। 3 মাস? 6 মাসও যাইতে পারে, বছরও ঘুরতে পারে, আবার নাও হইতে পারে। পাসপোর্ট সোজা নাকি? হায় হায়, তাইলে কিছু টাকা খরচ হইব। আমি আছি না। কত টাকা লাগবে? এই ধরো ঘাটে ঘাটে পয়সা লাগে, 1010 টাকা লাগবে। 10,000 টাকা? আরে মিয়া, 10,000 টাকা একটা টাকা হইল? বিদেশে গিয়া 1 সপ্তাহে কামাইবা 20,000 টাকা। খালি খালি যাও। এই যে তোমার বাংলাদেশ, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, তারপর এই যে তোমার ইটালি, তারপর এই যে তোমার মঞ্জিলে বক্স লন্ডন ব্রিজ। টাকাটা কবে দেওয়ান লাগবো? আইস পারলে আইস, কাইল পারলে কাইল। যত তাড়াতাড়ি দিবা তত তাড়াতাড়ি যাইবা। বিদেশে বিদেশে টাকা বাতাসে ওরে, খালি গিয়া ধরন, তারপর টাকা 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 টাকাই টাকা। মা, এই চ্যাপ্টারটা তো সেরকম কঠিন মনে হইতেছে না, তুমি নিজে পড়ে দেখো না, বুঝতে পারবা। মা, মা বইটা রাখো না।
কিছু একটা কও। তোমার মা আর কি বলবে? প্রায় তো শুনি এইসব লোকজন মানুষের টাকা পয়সা নিয়ে মানুষের খালি ঘুরায়, পেপারে তো প্রায় দেখি। ওই লোক আমার পরিচিত আপা। ঠিক আছে, যা করবা চিন্তা ভাবনা করে করো। দোকান তো আমার একার না, রমেশ সাহেবেরও শেয়ার আছে। আমি চাইলেই ফট করে ক্যাশ টান দিতে পারবো না। দোকান থেকে লাভ যা পাই তা দিয়ে কেমন করে সংসার চলে, কেমন করে তোমার লেখাপড়া হয়েছে, কেমন করে ভাই বোন দুইটার লেখাপড়া হইতেছে, এটা তো তোমার কাছে গোপন নাই। সালাম কিছু করবো বলে তো আপনি ব্যাংকে কিছু টাকা রাখছিলেন। রাখছিলাম এটা ভাইবা যে ছোটখাটো একটা ব্যবসা করবো। এতদিন তো খালি চাকরি 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 করে ঘোরাঘুরি করবো, এখন ধরছে এইসব 2 নাম্বার রাস্তা। বলো এইসবের কোনো গ্যারান্টি আছে? বলো আজকে 2 নম্বর 6 নম্বর বলে কিছু নাই আপা। কামটা ফোন দিয়ে হইলো কথা। আমাকে গ্রামে করিম ফেরে দেখো না, কি থেকে কি হয়ে গেল। সে তো 2 নম্বর পথে গেছিল। তাছাড়া আজকাল 1 নম্বর পথে বাইরে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে বলতে পারি। ওই পথে শুধু পাথর ভাঙার কাজ পাওয়া যায়। যাই হোক, তুমি কাইলে আমার 20,000 টাকা দিও, পাসপোর্টটা করি, তারপর দেখি কি হয়। গুড, ভেরি গুড, জেনুইন পাসপোর্ট। শোনেন, আমি 2 নাম্বার কাছে একদম পছন্দ করি না। ওই মেয়া, দালাল দিয়ে আমার পাসপোর্ট করো নাই তো? বলেন কি, একদম মাফ করবেন, 1 মিনিট। হ্যাঁ, হ্যালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 3 জনই লন্ডন পৌঁছে গেছে। আর ওই যে যারা ইতালিতে রওনা দিছিল, জি তারা পৌঁছায় গেছে। কি তারাও পৌঁছে গেছে? বাহ 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 বাহ, গুড গুড গুড। তা তুমি কই? জি আমি ইটালিতে। ইতালিতে? আর শোনো, দেরি করো না, চলে আসো তাড়াতাড়ি। আর একটা গ্রুপ রেডি হয়ে আছে, ওদিনে রওনা হইতে হবে। ঠিক আছে, ওকে ওকে, বাই। একটা গ্রুপ পাঠাইছিলাম, পৌঁছায় গেছে, শুক্র আলহামদুলিল্লাহ। কয়দিন লাগলো? লাগে তো 5 দিন, এবার লাগলো 7 দিন। পথে হয়তো ওয়েদার খারাপ ছিল, বুঝো না, ওই সমস্ত দেশ যখন তখন বরফ পড়া শুরু করলো। আচ্ছা, ছোট ভাই কই যাবেন নিয়ত করছেন? এর মধ্যে ভুলে গেলেন, লন্ডন লন্ডন যাইবো। ও হ হ হ, মনে পড়ছে, কিন্তু দেরি হইব যে। এইটা কি কর, দেরি হইব কেন? শোনো, আরেকটা গ্রুপ রেডি হয়ে আছে, ওদের প্লেনের টিকিটও কনফার্ম, সামনের মাসের 26 তারিখে ফ্লাইট। সে তো এখনো 1.5 মাস বাকি। হ্যাঁ, ওই গ্রুপটারে পাঠায় নতুন কে সাথে নিব, 5-6 মাসের মধ্যে যাইতে পারবেন ইনশাল্লাহ। না 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 না, ওইটা হইব না। সালামিয়ারে অনেক ভরসা দিয়া আপনার এনে আনছি, আপনি ওরে আগামী মাসেই বিদেশে পাঠাই দেন। এতে 2-4 লাখ টাকা যদি বেশি লাগে লাগুক, কিন্তু সামনের মাসেই আপনি সালামরে বিদেশে পাঠাই দেন। কি কও সালাম? হ্যাঁ তা তো ঠিক। আচ্ছা, মোটমাট কত টাকা লাগতে পারে? দুরুমিয়া, কত লাগবো আর? আপনি লন্ডন গেলে আপনার 2-3 মাসের ইনকাম। শোনেন, দাঁড়ান, প্লেনের টিকিটের খরচ, ভিসা ফি, এয়ারপোর্ট ট্যাক্স, আমার 10%, সার্ভিস চার্জ, হ্যাঁ, এই সমস্ত আগ্রম বাগ্রম মিলা 2.5 লাখ টাকা লাগবে। 2.5 লাখ টাকা? বেশি হয়ে গেল না, মানে আমি ভাবছিলাম যে সামনের মাসেই যাওন চাই। সেইটা তো কথা দিতে পারতাছি না, কিন্তু তুমি যখন নিয়ে আসছো, কি যে করি। কিছু একটা করেন, আপনি চাইলেই হইব। দেখি একজনের বাদ দিয়া, কিন্তু সেখানেও তো 1.5 লাখ টাকা বেশি লাগবে। দিমু, 1.5 লাখ টাকাই দিব, আপনি এর একটা ব্যবস্থা করেন। করতেই হইব, তুমি যখন এত করে ধরছো, না করে পারা দেবো। বুঝলা সালাম, মোটমাট 4 লাখ, সামনের মাসেই লন্ডনে হট ডগ খাইবা বিয়া। টাকাটা কবে দিতে হবে?
আপনি যদি সামনের মাসে যাইতে চান জি। 1 সপ্তাহের মধ্যে দিতে হবে। 1 সপ্তাহ? আমি বলি কি জানেন, আপনি 5-6 মাস পরেই যান। না না, এটা আপনি কি কর সালাম, তুমি কি কও? না 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 না, আমি তো আগামী মাসে যেতে চাই। অবশ্যই অবশ্যই, টাকার জোগাড় যদি থাকে আপনি আগের মাসেই যাবেন। তাইলে আমি 9 তারিখে টাকাটা দিই। 9 তারিখ? জি। দাঁড়ান, 9 তারিখ, 9 তারিখ। আচ্ছা ঠিক আছে। এই মিয়া শোনো, তুমি ওর পাসপোর্টে ভিসাটা লাগিয়ে ফেলাও, টাকা পয়সা যা লাগে তুমি আমার কাছে নিয়ে যাবা, ঠিক আছে? এবার নিশ্চিত হলেন তো? জি। আচ্ছা এবার আসুন তাহলে। শোনেন, 9 তারিখ। হ্যাঁ হ্যাঁ 9 তারিখ। ওয়ালাইকুম আসসালাম। তুমি গিয়ে একটু খারাও, আমি ফাইনাল করে আসতেছি। মাল ঠিক আছে তো? একদম ঠিক। শোনো, একটু চাপে রাখো, দেখো 1 সপ্তাহের ভিতরে টাকাটা বাইর করতে পারবে না। আরে এটা কইতে হইব না, তাই আমার কমিশনটা কিন্তু একটু আগে দিতে হইব। টাকা দিমনে শোনো, ওই মুখ ফাঁসকায় আসল টাকার কথা বলে ফেলা না। আমি কি পাগল নি? ওরকম কোনো ঘটনাই ঘটবো না। যাই, যাও। পারছে। ওই কলেজ নাই? আছে। যাবি না? যাবো, দেরি আছে। যা। ব্যাংক কি বলছে? বলছে 4 লাখ টাকা তুলতে 3 দিনের নোটিশ লাগবে। দিছেন? কি দেন নাই? দিছি। ডিপোজিটে কত টাকা আছে? এই 5.5 লাখের মতো। আপনি কি ভাবছেন টাকাটা মাই দেব, টাকাটা হারায় দেব? না। তাইলে এরকম করতেছেন কেন? আমি কি মরতে যাইতেছি? ছি বাবা, ওইভাবে বলে না। এটা একটা ভাগ্যের বিষয়, এটা একটা আনন্দের বিষয়। একবার যাইতে পারলে জীবনটাই পাল্টায় দেব। গ্রামের ভিটায় একটা বাড়ি তুলবো, সেখানে ছুটি ছাটা ঈদে আমরা সবাই বেড়াইতে যাব। শহরে একটা ফ্ল্যাটের বাড়ি করব, তোরে পড়াবো একটা ভালো ইউনিভার্সিটিতে, তোরে পড়াবো একটা ভালো স্কুলে। জীবনটা একবার অন্যরকম হয়ে দেবো বাবা, একবারে অন্যরকম হয়ে দেবো। ঘড়ির কাটানে বলতে হবে প্রিপ্লেটেড ফুড রান্না করা খাবারটাকে প্লেটিং করতে হবে আগে। প্লেট সার্ভিস সম্পর্কে, প্লেট সার্ভিসকে আমরা আরো বলেছিলাম কি যে আমেরিকান সার্ভিস বলা হয়। হ্যাঁ, এখানে আমরা 4 জন গেস্টকে বুঝিয়েছি, এখানে বসিয়েছি, তার মধ্যে একজন ধরে আমরা লেডিস আছে এখানে। তা আমার এতদিন কর্নে কেন? তোমারা বলতে নিষেধ করছিল। তা এখন কোথায় গেছে? কোন অফিসে? মনে হয়।
সমুচাটা অবশ্যই খাবে, আমি বানিয়েছি। নিশ্চয়ই বাড়িতে কেউ খেতে রাজি হয়নি। মা বলেছে খুব ভালো হয়েছে। মা বলেছেন? তাহলে ঠিক আছে। মানে মানে মেয়েরা যখন জঘন্য রান্না করে তখন মায়েরা এবং পাত্রপক্ষ মানে যারা তোমাকে দেখতে আসবে তারা কিন্তু এটা খুব প্রশংসা করবে। ও কি কাণ্ড হয়েছে জানো, আমার একটা বিয়ের প্রপোজাল এসেছে। তাহলে এগুলো উঠে রাখো, ওদেরকে দিও, আমাকে শুধু চা দাও। না না ঠাট্টা না, সত্যি ছেলেটাকে বাসার সবাই খুব পছন্দ করেছে। বাসার সবাই তো আমাকেও পছন্দ করে। তাহলে তাহলে ওই ছেলেটি তোমার থেকে 2 পয়েন্ট এগিয়ে আছে। যেমন? যেমন প্রথম পয়েন্ট, ছেলেটি এখানকার স্থানীয়, এখানেই জন্ম, এখানেই বৃদ্ধি, চষ্ট ইংরেজি বলে, মেয়েদেরকে দেখলেই উঠে দাঁড়াতে জানে, টাই আমার বাঁধতে একটু ভুল হয় না, এবং তুমি তো হচ্ছ গিয়ে কেউ ভূত। আর দ্বিতীয় নাম্বারটা? নাম্বার 2, ছেলেটি বিরাট ব্যবসায়ী এবং বাবার একমাত্র ছেলে। আর তুমি তো ভিতরেও সদরঘাট, উপরেও সদরঘাট। 2 পয়েন্টই ওর পক্ষে গেল। ওকে, তৃতীয় নাম্বারটা? তৃতীয় নাম্বার কোনো 3 নাম্বার পয়েন্ট নেই। আছে, সেটাই তো আসল পয়েন্ট। কোনটা? তৃতীয় নাম্বারটা হচ্ছে মনিকা ওই ছেলেটাকে ভালোবাসে কিনা। মনিকা ওই ছেলেটাকে ভালোবাসে কিনা? না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাতে কি আমার ভালোবাসা বদলেও যেতে পারে? না, বদলাবে না। কেন? কারণ তুমি মনিকা। আমার উপর তোমার এত ভরসা? অফকোর্স। তুমি বিদেশে যেতে পারলে আমার খুব জোর করে। আরে সেটা তো আরো 2 বছর। তাতে কি, আমাকে তো আর জোর করে কেউ বিয়ে দিচ্ছে না। কিন্তু ওই ছেলেটা? আরে দূর, মেয়েরা বড় হলে এমন প্রপোজাল কত আসে। বাদ দাও সব। ও হ্যাঁ, তোমার মধ্যে সালামের খবর কি? ওর পাগলামি কমেছে? জানি না, তো শুনেছি এই মাসের শেষেই নাকি ও যাবে। তুমি কেমন বন্ধু বলো তো, ওকে বাধা দিতে পারছো না? শোনো মনিকা, বড় হবার নেশা খুব খারাপ নেশা। হেরোইন কখনের চেয়েও খারাপ। এর কোনো চিকিৎসা নাই। কি ভাবতাছো এতক্ষণ ধরে? যাওয়ার তারিখটা বিছাইলেন কেন? আর কইও না, রাস্তাঘাটে এখন করা পাহারা, আগের মতন ক্লিয়ার নাই। আগে তো পার্টি জায়গা মতো পৌঁছাইয়া চাকরি বাকরি কইরা টাকা সুদ দিত। এখন পথে পথে যত দালালে সব একজোট হইছে। হ্যাঁ, অ্যাডভান্স দিতে হইব। আমি তো আপনাকে সব টাকা অ্যাডভান্স দিছি, আপনারা টাকাগুলো দিয়ে দেন। আরে আমরা যা নিছি এটা সাউথ আফ্রিকা পর্যন্ত, ভিসা তো ওই পর্যন্তই, বাকি রাস্তার লেগে আলাদা পয়সা। কি আশ্চর্য, এই কথা তো আগে কোনোদিন বলেন নাই। কই নাই, কারণ টাকাটা তো এখন লাগার কথা না। লন্ডন যাইবা, কাজ কাম সারবা, তারপর ধীরে ধীরে দিবা। ব্যবস্থা সেরকমই আছিল, কিন্তু ওই দালালের বেটারা আমার যে কি পেছে ফেলাইয়া দিল। তাহলে এখন কি হইব? এখন যারা ওই দালাল গো টাকা দিতে পারবো তারা 2 মাসের মধ্যে যাইতে পারবো। আরো 2 মাস? কত টাকা লাগতে পারে? এই 4 লাখ টাকার মতো। আরো 4 লাখ টাকা? 4 লাখ পারবা মনে হয়। আচ্ছা, আমি যদি এই টাকাটা ব্যবস্থা করতে না পারি, এর আগে আপনাকে যা টাকা দিছিলাম ওইটা আমার ফেরত দেবেন না? তা কেমন রইব? ভিসা করতে, টিকিট কাটতে, আগ্রম বাগ্রম, এয়ারপোর্ট ট্যাক্স, ওই টাকা আছে নাকি? খরচ হয়ে গেছে না?
বস কইয়া দিলাম বসি বড় হয় গিলবো আংটিতে সুমা দেন, দুইটা সুমা দেন আংটিতে, কপাল ভালো। ও যেমন ভাই, হ্যাঁ বলছিলাম কিছু জোগাড় করতে পারলেন? আমি কিছু দিতাম আর অন্য কারোর কাছ থেকে কিছু এদিক ওদিক করে জোগাড় করা। না না, অনেক টাকার ব্যাপার বুঝলে, ঠিক এইভাবে হবে না। আর ওই মানুষের কাছে ধার চাওয়া খুব লজ্জার ব্যাপার বুঝলে, নিজেকে খুব ছোট করতে হয়। আচ্ছা, ওই যে তোমার একটা বন্ধুর কথা বলছিলে না যে আমাদের সঙ্গে পার্টনার হতে চায়, তো তোমার আমার তো 50-50 আছে। আমার যা আছে সেখানকার অর্ধেক যদি ওর কাছে সেল করে দেই তাহলে যা পাওয়া যাবে আর আমার কাছে যা আছে হয়ে যাবে মনে হয়। যেমন ভাই, বিয়ার দেবী নেবেন না, আপনার হাত ধরে এই পর্যন্ত আসা, আপনি মুরব্বী মানুষ, কাজটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে কিনা জানি না, এই বাবা হয়ে একটা ছেলের শখ পূরণ করছি আর কি। ছেলে তো নিশ্চয়ই আমাদের ভালোই চায়। তুমি তোমার ওই বন্ধুর সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ ঠিক আছে। এটা খুব দুঃখের বিষয় যে আপনার কাছ থেকে টাকাটা অগ্রিম নিতে হইল। আরে ভাই, বিদেশি দালাল হলো গিয়া বিদেশি দালাল, ওরা আমাদের ভালো মন্দ চিন্তা করে না। বাদ দেন, আগামী মাসে ইনশাল্লাহ আপনি পৌঁছায় যাবেন। অত চিন্তা করেন না, আমরা আছি না, ভয় পাবেন না। কিরে সালাম, কিরে কেমন আছো? খবর কি? তুই তো বাসায় গেলে পাই না, কই থাকো? হ্যাঁ, বাসার লোক কারোর লোক তুই কথা কস না, সবাই তোর নিয়ে খুব টেনশনে থাকে, ঘটনা কি? আর হ্যাঁ, তারপর কি তোর বিদেশ যাওয়ার কি হলো? 7-8 মাস হয়ে গেল, তুই যাইতে পারতেছিস না? চলতেছে। আপনার কোর্সের অবস্থা কি? ভালো, এই তো 2টা সেমিস্টারে A+ পাইছি। তাই নাকি? হ্যাঁ, চল এটা মেসেজ দেয়, মেসেজ হয়ে তুই মনিকার বাসায় যাও। আজকে না যাই, আরে চল তো। ভালো লাগতেছে না। আরে মনিকা তোর দেখলেই ধরে নিয়ে যেতে গেছি। আরেকদিন যাই। আরে চল চল চল। সালাম, খুব ব্যক্তিগত না হলে তোমার অসুবিধাটা আমাদের সাথে শেয়ার করতে পারো। না না, অসুবিধার কিছু না। নাইজেরিয়া হয়ে যেতে হবে তো, ওখানে নাকি হুট করে গৃহযুদ্ধের মধ্যে অবস্থা। এক এক এলাকার ক্রিমিনাল গংরা এক একটা জায়গা দখল করে আছে, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে গুলি আসতে পারে। কি বিপজ্জনক। তবে এখানকার রাস্তা খুলতে বোধ কিছুদিন সময় লাগে। গৃহযুদ্ধ চট করে থামবে না, প্লিজ ডোন্ট গো। না না না, টেনশন করার কিছু নাই। আমি বলি সেটা হচ্ছে যে দালালরা কোনো না কোনো ভাবে একটা রাস্তা ঠিকই বের করে নেবে। কিছুদিন হয়তো সময় লাগবে, কিন্তু যাওয়াটা হবে, যাওয়াটা অবশ্যই হবে। ওই সব যুদ্ধের মধ্যে দিয়ে না গেলে হয় না। আমার যাওয়া ছাড়া কোনো পথ নাই শেফালি। আব্বা দোকান বিক্রি কইরা পুরো 8 লাখ টাকা দিছে। আমি যদি না যাই তাহলে পুরো সংসারটা একদম পথে বসে দেব। আমি না মাঝে মধ্যে এরম স্বপ্ন দেখি দেখি তুমি অথই সাগরের মধ্যে পথারে ফেলাইছো। আমার কিছু ভালো লাগে না।
বাসার সবাইকে মিষ্টি খাইয়েছো, নিশ্চয়ই করে সুখবর আছে। রিহার্সাল ছিল নাকি? হ্যাঁ, ফিরেই শুনি তুমি এসেছো। আমি যে কি খুশি হয়েছি, আমি জানতাম তুমি একটা কিছু লুকোচ্ছ কদিন থেকে। বলো কি, বলো না। আরে ব্রিটিশ ভিসা পেয়ে গেছি। ও মাই গড, কি যে ভালো লাগছে। তুই কই দেখি আমি বুঝতে পেরেছি, এখানে বাবা। আর চাকরি কি হলো? সেটাও ফাইনাল। কোথায়? হিলটন হোটেল লন্ডনেই? ওফ, কি যে ভালো লাগছে, সত্যি আমি খুব খুশি হয়েছি। এখন তোমাকে পেতে আমার আর কোনো বাধা থাকলো না। আমি শুনছি ওইসব পথে গেলে নাকি বিপদে পড়তে হয়। কোন পথে বিপদ নাই কও? ঢাকা থেকে প্লেনে উঠা তুমি সোজা লন্ডন যায় নামতে পারবা মনে করছো? প্লেন অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে না? যাও, তোমার যেমনি মন চায়, যা ইচ্ছা হয় করো গিয়া। আমি শুধু তোমার হারাম ওইটাই জানি। কেন হারাইবা কেন? বেআইনি পথে গেলে তার তুমি ওই দেশে লিগাল হইতে পারবা না, যখন ইচ্ছা দেশেও আসতে পারবা না। আর আমার বাপ মায় তো তোমার আশায় বছরের পর বছর আমার বিয়া না দিয়া ঘরের মধ্যে খাওয়াবো না। তুমি ভাবছো তোমার বিয়া না করে আমি চলে যাবো? এই চাঁদের আলোর নিচে কেন তোমারে নিয়ে আসছি জানো? চাঁদের সাথে তোমারে পরিচয় করায় দিমু তাই। আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, সেই আকাশে এই চাঁদে আমি তোমার মুখ দেখু। এই যে শুই না রাখো, এটা আমার বউ শেফালি। চিন না রাখো, এইটা আমার বউ শেফালি। এটা আমার বউ শেফালি। রাত তো 2টা বাজলো। ওর পৌঁছাতে কতদিন লাগবে? বলছে তো 7 দিন লাগবে। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো।
ভালো বসে আছে হ্যালো হ্যালো কে বাবা সালাম হ্যালো বাবা তুমি পৌঁছে গেছো বাবা আমার দেন না আমি একটু কথা দাঁড়াও 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 কি কি আরো 3 লাখ কেন হ্যাঁ কি হয়েছে গৃহযুদ্ধ কি হয়েছে হ্যালো হ্যালো কি হয়েছে কি হয়েছে চুপ করে আছেন কেন কি হয়েছে আমার বলা কন্যা কি হয়েছে যেমন ভাই বিরাট ভুল করছেন বিরাট ভুল হ্যাঁ মনে হয় অনেক বড় ভুল কিন্তু পিছিয়ে যাওয়ার আর পথ নেই অচেনা দেশ ছেলেটাকে গৃহযুদ্ধের মধ্যে ফেলে যাবে টাকাটা পাঠাতেই হবে বুঝলে টাকাটা পাঠাতেই হবে আচ্ছা ওই যে তোমার বন্ধুটা ও তো আমার পুরো শেয়ারটাই কিনতে চেয়েছিল না তাহলে আমার বাকিটা ওর কাছে বিক্রি করে দাও আর ওকে একটু বলো যে 2-1 দিনের মধ্যে যেন টাকাটা দিয়ে দেয় হ্যাঁ যেমন ভাই না 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 কিছু ভেবো না আল্লাহ আল্লাহ করে সালাম পৌঁছে যেতে পারলে সব হবে দেখো আবার সব হবে সব হবে সব Can I have water, son, please? Not now. Don't talk. Move! Water, water, please. Water, please. Water. আর পারি না আর পারি না ধৈর্য ধরো ধৈর্য ধরো সকাল হলেই সমুদ্রে দেখা পাবো
তারপর ট্রলারে করে স্পেন, তারপর তারপর স্বপ্নে লন্ডন, সব সব ভুলে যাব একবার যদি বুঝতে পারি। চলো চলো। আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, নোঙ্গর পেলি ঘাটে ঘাটে, নোঙ্গর পেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নোঙ্গরে পইরা রইছে হায় রে সে পালির ঘরে। ওরে সম্মানের নাইয়া আমায় দে রে দে ফিরাইয়া, একলা ঘরে হে মনোয়া পাখি হায় রে রইতে পন্থ চাইয়া। ওরে নীল দরিয়া
সমুদ্রে একদিন লাগবে বলেছিল, আজ 3 দিন হতে চলেছে। ওরা তো কিছুই বলে না। আচ্ছা আমরা পৌঁছাইনি তো? হ্যাঁ তাই তো, তাই তো। No birds, no ships. What? What happened? All right, all right, all right, all right. No problem, no problem. You fucking liar! You! What happened? I think we are lost. Lost? Oh my God! Oh my God! I am trying. We don't have food. We don't have water. Look at him. He's dying. He's dying. হাওরের পাড়ে আমাদের বাড়ি। জ্যোৎস্নায় হাওরের পানি মনে হতো সাগর। We are lost. কি বলে লোকটা? We are really lost. এই চুপ করো। পানি নাই, খাবার নাই, সমুদ্রে পথ হারা। কে, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি আসবো, আমি আসছি। কে, আমি আসছি। Bonjour, tu viens, bonjour. Bonjour, tu viens, bonjour. Bonjour, tu viens, bonjour. Bonjour, bonjour, tu viens, bonjour. Bonjour, bonjour. কাইন্দো না, কাইন্দে কোনো লাভ হইব না। কে আমার গ্রামে মাইয়া আসার সময় আমার হাত ধরে কইছিল ওরে যেন আমি দেখা রাখি। এখন আমি কি জবাব দেবো কে আরে গিয়া? পানি খাইবা? পানি খাইবা? পানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পানি খাবো। খাইবা? হ্যাঁ হ্যাঁ, একটু খাবো। খারাপ। হ্যাঁ হ্যাঁ, খারাপ। Stop it! Pin that button!
6 দিন খাও নাই, পানি নাই। সালাম সালাম সালাম। বাইরে ঠান্ডা বাতাস, শরীর খারাপ করবে তো। কালকে আমি চলে যাব, হাসি মুখে বিদায় দেবে সবাই। সালাম কেন এত বড় ভুল করলো? ও কারো নিষেধ শুনল না। কে জানে আরো কত সালাম, আরো কত মায়ের বুক খালি করবে। মনিকা, মনিকা ওদের থামতে বলো, ওদের ভুল পথ থেকে ফিরে আসতে বলো মনিকা।